দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য। চীনা পণ্যে আরও 50% শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। শেষ দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ 27 ইউরোপীয় দেশের। সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্পের জয়, পেলেন আরও অভিবাসন তাড়ানোর সুযোগ। কোর্টের রায়ে বলা হয় 227 বছরের পুরনো আইনের মাধ্যমেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসী তাড়াতে পারবেন। পরমাণু ইস্যুতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। সরাসরি আলোচনা বলছেন ডোনাল্ড ট্রাম্প, তেহরান বলছে পরোক্ষ আলোচনা। গাজা নিয়ে নতুন পরিকল্পনা। গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসীকে নেওয়ার জন্য কয়েক দেশের সাথে ইতিবাচক কথা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। ভূমিকম্প পরবর্তী মিয়ানমারে যুদ্ধবিরতির মধ্যেও লড়াই। ভূমিকম্পে নিহত বেড়ে 3600, নিখোঁজ আরও শতাধিক। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আপনাদের যদি কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।